বাদশাহ সেদিন থেকেই হাওয়া। সেদিনই রাতে শঙ্কর আঢ্য, প্রাক্তন বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান, পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যকেও গ্রেফতার করা হয়েছিল। আর সেই সমন বিতর্ক উঠে এলো। কি সেই সমন বিতর্ক হচ্ছে যে 26শে ডিসেম্বর নোটিশ পেয়ে সময় চান শঙ্কর। কোর্টে নোটিশ পাঠানোর বিষয় অস্বীকার ইডি না হলে কে সমন পাঠালো? কি উঠলো প্রশ্ন? কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, একেবারে 26শে ডিসেম্বর শঙ্কর আঢ্যর কাছে যে নোটিশ পৌঁছেছিল, ইডির তরফের যে নোটিশ গিয়েছিল বলে প্রথমে জানা গিয়েছিল, সেই নোটিশটি শঙ্কর আঢ্যর উদ্দেশ্যে নয়। অর্থাৎ শঙ্কর আঢ্যকে কে নোটিশ পাঠালো বা কে সামান ইস্যু করলো, এই নিয়ে কিন্তু কার্যত আজকে আদালতে প্রশ্ন তোলেন শঙ্কর আঢ্যের আইনজীবী। কারণ সেই যে তিনি তার কাছে নোটিশ পাঠানো হয়েছিল, সেই নোটিশের বারকোড স্ক্যান করে দেখা যায় রাকেশ সিং এর নামে সেই নোটিশ রয়েছে। তাহলে শঙ্কর আঢ্যর কাছে সেই নোটিশ কিভাবে পৌঁছলো, এমনটাই প্রশ্ন তোলা হয়। এবং একই সঙ্গে তিনি যে সময় চেয়েছিলেন, সেই বিষয়ে পরবর্তী সময়ে যখন ইডি আধিকারিকদের তরফে তিনি পুরো রিপ্লাই তার কাছে যায়নি, সেক্ষেত্রে আজকে আদালতে বিচারক তিনি ছিলেন, তিনি স্পষ্টত বলেছেন এটি গুরুতর বিষয়। কার নামে এই নোটিশ ইস্যু করা হয়েছিল, এই বিষয়টি তদন্ত খতিয়ে দেখা উচিত। সেক্ষেত্রে ইডির তরফে জানানো হয়েছে আদালতে যে তারা পুরো বিষয় খতিয়ে দেখছেন, অর্থাৎ তারা অনুসন্ধান করে দেখছেন এই নোটিশটি আদতে কার কাছে গিয়েছিল, কার তরফে এটা ইস্যু করা হয়েছিল। স্বাভাবিকভাবেই শঙ্কর আঢ্যের গ্রেপ্তার হয়েছেন, কিন্তু আজকে যে অভিযোগ করা হলো সেক্ষেত্রে সামান ঘিরে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, এমনটাই কিন্তু বলে দেওয়া হলো। ধন্যবাদ।